আমাদের পুলিশ ভাইদের পোশাক চেঞ্জ করা হয়েছে, বিজিবি ভাইদের পোশাক চেঞ্জ করা হয়েছে। বাজান কিয়ামত পর্যন্ত যদি পোশাক চেঞ্জ করে লাভ হবে না যদি অন্তরটা পরিবর্তন না হয়। ওরে বাবলা পাতার কষ লেগেছে, ওরে বাবলা পাতার কষ লেগেছে, যাই যে ধুলে সাবানে সাবানে, মনের ময়লা যাইব কেমনে, তোমার মনের ময়লা যাইব কেমনে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের সুন্দর করে গুণাবলীর কথা বললেন। প্রথম নাম্বার গুণাবলীর কথা আল্লাহ পাক জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন তো তারাই ঈমানদারদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহকে স্মরণ করা হবে যখন, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের অন্তরটা আল্লাহর ভয়ে সঙ্গে সঙ্গে কেঁপে উঠবে তখন। সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, প্রথম নাম্বার গুণাবলী হলো যখন ঈমানদাররা আল্লাহকে স্মরণ করবে আল্লাহর ভয় তাদের অন্তরটা কেঁপে উঠবে। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা খেয়াল করেন, তাফসীরকারগণ বলেন এখানে আল্লাহ পাক ওয়াজাল শব্দ ব্যবহার করেছেন, ওয়াজিলাত কুলুবুহুম। এই ওয়াজাল শব্দের অর্থ হলো ভয়। ওয়াজাল শব্দের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরেকটি জায়গাতে ভয়ের কথা বলেছেন, লিইলাফি কুরাইশ। এই সূরার শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের শেষের মধ্যে যে খাউফ শব্দ ব্যবহার করেছেন এটার অর্থ হলো ভয়। গভীর মনোযোগ মুসলমান, তাহলে একটু মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। কুরাইশ সূরার লাস্টে যে শব্দ ব্যবহার করেছেন খাউফ, এটার অর্থ হলো ভয়। আবার সূরা আনফালের ওয়াজাল শব্দ ব্যবহার করেছেন, এটার অর্থ ভয়। আমার ভাইয়েরা বলেন তো দুইটা ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? খাউফুন মানে হলো আপনার পকেটে লক্ষ লক্ষ টাকা, ব্যাগের মধ্যে হাজার হাজার টাকা নিয়ে আপনি রাতের বেলা ফেনী শহরের মধ্যে হাঁটতেছেন, আপনার মধ্যে হাইজাকার ছিনতাইকারীর ভয় আছে না নাই? জঙ্গলের মধ্যে আপনি যাচ্ছেন, এই যে পাহাড়ি অঞ্চল, এর মধ্যে রাতের বেলা যখন যাবেন আপনার হাতের মধ্যে একটা টর্চ লাইট আর একটা হাতে লাঠি, কারণ আপনার মধ্যে সাপ বিচ্ছুর ভয় আছে না নাই? এই যে দুনিয়ার সাধারণ ভয়, এই ভয়টার নাম হলো খাউফ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কোয়ালিটির জন্য যে শব্দ ব্যবহার করেছেন ওয়াজাল, এই ওয়াজাল হলো এমন ভয়, রমজান মাসে আপনি রোজা রেখেছেন, দুপুরবেলা খরস্রোত একবারে রোদ, সূর্য মাথার আধা দুপুরে এমন ভাবে সূর্য আছে যেন মনে হচ্ছে সূর্যের তাপে কলিজাটা ফেটে যেতে চাইবে। আমার ভাইয়েরা প্রচন্ড পিপাসা পেয়েছে, আপনি যদি পুকুরের মধ্যে ডুব দিয়া এক ঢোক পানি খান, বলেন তো দুনিয়ার মানুষ কি জানতে পারবে? প্রচন্ড ক্ষুধা পেয়েছি, ঘরের দরজা লাগায়া দিয়া আপনি যদি এক মিষ্টু খাবার খেয়ে ফেলেন, পরিবার জানবে না, কেউ জানবে না। কিন্তু অজাল নামক ভয় হলো একজন ঈমানদারের মধ্যে চিন্তা, এই দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, কিন্তু আমি যদি ঘরের দরজা লাগায় আমার খাবারটা খাই তাহলে একজন দেখবেন, জোরে বলেন তিনি কে? কে দেখবেন?
শুধু দেখবেন না, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ এবং খারাপ কাজের হিসাব নেওয়া হবে। এই যে আপনার মধ্যে ভয়, আপনি ইফতারি নিয়ে নাড়াচাড়া করছেন, কিন্তু আজান না হলে আপনি খাবেন না বাজান, এই ভয়টার নাম হলো ওয়াজাল। সুবহানাল্লাহ কবেন না? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক বলেন এই ওয়াজাল নামক ভয় যাদের মধ্যে থাকবে তাদের দ্বারা অন্যায় অপকর্ম কোনোদিন করা সম্ভব নয়। ঠিক কিনা? কিতাবের মধ্যে আসছে, দেখেন ওয়াজাল ভয়টা কেমন। একটা সুন্দরী যুবতী মেয়ে একাকী হেঁটে হেঁটে যাচ্ছে মরুভূমির প্রান্তর দিয়া। রাত হয়ে গেল। এই মেয়েটি চিন্তা করলো, হায়রে গভীর রজনীতে আমি যদি একাকী চলতে যাই আমাকে তো ধর্ষণ ইফটিজিং করতে পারে। আমার ভাইয়েরা বলেন তো, ওই সুন্দরী মেয়েটার মধ্যে ভয় আছে না নাই? মেয়েটি চিন্তা করলো আর যাওয়া যাবে না, এলাকায় যদি কোনো বাড়ি পাই ওই বাড়িতে রাতটা কাটায় দিব, সকালবেলা গন্তব্যে রওনা করব। মরুভূমির প্রান্তরে মেয়েটা খুঁজতে খুঁজতে একটা বাড়ি দেখতে পেল। বাড়ি দেখার পরে ওই বাড়ির দরজার মধ্যে লক করলো। আওয়াজ যখন করলো ভেতর থেকে সুদর্শন যুবক দরজা খুলে দিল। মেয়েটির সঙ্গে সঙ্গে বলতেছে, ভাই আমার, তোমার সঙ্গে রক্তের কোনো কানেকশন নাই, কিন্তু তোমার সঙ্গে কোরআনের একটা কানেকশন আছে না নাই? তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও ভাই আমার, গভীর রজনীতে আমি যদি আমার গন্তব্য যেতে চাই আমার উপরে বিপদ আসতে পারে, সুতরাং আর আমি যাব না। আজকে রাতটা তোমার বাড়িতে থাকবো, সকালবেলা আমার গন্তব্যে রওনা করব। আমার ভাইয়েরা, এই কথা যখন সুন্দরী মেয়েটি বলেছে, সঙ্গে সঙ্গে সুদর্শন যুবক বলতেছে, বোন আমার, আমার বাড়িতে তোমারে থাকতে দেয়া যাবে না, কারণ এই বাড়িতে আমি একা যুবক মানুষ ছাড়া আর দ্বিতীয় জন কেউ নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার? তা সুবহানাল্লাহ আওয়াজটাকে আর একটু জোরে দেওয়া যাবে না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবকটি বলতেছে কি, যে এই বাড়িতে দ্বিতীয় জন আর কেউ নাই, এজন্য তোমারে বাড়িতে থাকতে দেয়া যাবে। ফটিকছড়ির যুবকেরা হলে কি বলতো, তাড়াতাড়ি ঢুকো, বাড়ি ফাঁকা, পরে দেখা যাবে। ঠিক কিনা? আল্লাহর অন্তরে আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, যুবক যুবতীরা খালি ফাঁকা জায়গা খোঁজে। বর্তমানে পরকীয়া কমেছে না বেড়েছে? জেনা ব্যভিচার কমেছে না বেড়েছে? এর একটাই কারণ হলো আল্লাহর ভয় অন্তরে নাই। বিশ্বাস করো যুবক, বিয়ের আগে অবৈধ রিলেশন করা যাবে? কোন মেয়েদের সাথে সম্পর্ক করা যাবে? গভীর মনোযোগ মুসলমান, বাংলাদেশে অসংখ্য যুবকদের জীবন নষ্ট হয়ে গেছে শুধু বিয়ের আগে অবৈধ রিলেশনের কারণে, প্রেম প্রীতির কারণে। কথা কোন ঠিক কিনা? কারণ অধিকাংশ যুবক নিজের বাপের পকেট থেকে টাকা চুরি করে মেয়েদের পিছনে খরচ করে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? কত রকম গিফট করে, কত মেয়েটার জন্য গিফট করে, আহা, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয়? যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমার সেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলের হাত ধরে চলে যায়। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন,
কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। লাভ আছে, লাভ আছে। বিশ্বাস করো যুবক, হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রাখো। দুনিয়ার যত অবৈধ রিলেশন আছে সব তুমি ফেলে দাও। সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদে সময় দাও। সময় যদি দেওয়া লাগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। বিশ্বাস করো যুবক, প্রেম করার প্রয়োজন নাই। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে, ঠিক কিনা? এই যুবকটার মধ্যে অজাল নামক ভয় ছিল। বলতেছে, বোন আমার, যতই বিপদে পড়ো তোমারে থাকতে দেয়া যাবে না, কারণ এই বাড়িতে আমি একা যুবক মানুষ ছাড়া আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমার, তুমি যদি আমারে থাকতে না দাও, আমি যদি রাতের বেলা একাকি চলতে থাকি, আমার ইজ্জতের উপরে হামলা হতে পারে। ও ভাই আমার, আমি মহা মুসিবতে পড়েছি, তুমি যদি থাকতে না দাও আমি তো বিপদের মধ্যে পড়ে যাব। এইবার যুবকটি বলতেছে, বোন আমার, সত্যি যখন তুমি বিপদে পড়েছ, আসো। এই কথা বলে ঘরের মধ্যে নিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, বোন আমার, আমার একটা মাত্র ঘর, একটা মাত্র চৌকি, তুমি মেহমান মানুষ, তুমি চৌকির মধ্যে ঘুমাও, আমি মেঝের মধ্যে ঘুমায়া গেলাম। যুবকটা মেঝের মধ্যে ঘুমিয়ে পড়েছে, আর যুবতী চৌকির মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করে, হাই হাই, এই গভীর রজনীতে যতই কোরআনের সম্পর্কের আমার ভাই হোক না কেন, ও তো পুরুষ মানুষ, ও যদি আমার উপরে ঝাঁপায়া পড়ে আমি নিজেকে বাঁচাতে পারবো না। মেয়েটার মধ্যে একটা ভয় আছে না নাই? একটা শঙ্কা নিয়ে মেয়েটি ঘুমানোর ভান করে ওই যুবককে চুপি চুপি ফলো করতেছে। সুবহানাল্লাহ কবেন না? গভীর রজনীতে দেখা গেল এই যুবকটি আস্তে করে উঠি একটা বাতি জ্বালায়া দিল। ওই বাতির মধ্যে যে আগুন জ্বলতেছে, ওই আগুনের মধ্যে নিজের আঙ্গুলটা রাখলো। আমার ভাইয়েরা বলেন তো, আগুনের মধ্যে কি আঙ্গুল একটা মিনিট রাখা সম্ভব? আঙ্গুল পড়ে যেতে চাই, যুবকটা বলে চিৎকার দেয়, আরেকটা আঙ্গুল আবার দেয়, সেই আঙ্গুলটাও পড়ে যায়, আবার আরেকটা আঙ্গুল দেয়, আহ বলে চিৎকার করে আঙ্গুল টেনে নেয়। সহ্য করতে পারে না। এই মেয়েটি মনে মনে চিন্তা করে, হায় রে, এই যুবকটা দেখতে সুদর্শন, কিন্তু তার মাথার মধ্যে বুঝি পাগলামি আছে। পাগলামি যদি না থাকে আগুন দিয়ে নিজের আঙ্গুলগুলি পোড়াই কেন? সারা রাত পার হয়ে গেল। সকাল মিলে মেয়েটি বিদায় নেওয়ার সময় বলতেছে, ভাই আমার, তোমার বাড়িতে থাকলাম, তোমাকে ধন্যবাদ, কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম গভীর রজনীতে তুমি একটা বাতি জ্বালায়া নিজের আঙ্গুলটা পুরাচ্ছিলা, চিৎকার মারতেছিলা। তোমার তো দেখে পাগল মনে হয় না, রাতের বেলা কি তোমারে পাগলামি ধরে নাকি? গভীর মনোযোগ যুবক, ও ফটিকছড়ির যুবক ভাইয়েরা, দেখো আল্লাহর ভয়, অজাল নামক ভয় কাকে বলে? এই যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমার, আমার মাথার মধ্যে কোনো পাগলামি নাই। তুমি একজন সুদর্শন মেয়ে, আমার চোখের মধ্যে শুয়েছ। তুমি একজন সুন্দরী যুবতী, আর আমি একজন যুবক। গভীর রজনীতে শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দিয়া শুরু করলো, ও যুবক, এমন সুযোগ আর কোনোদিন পাবি না। এই মেয়েটার সঙ্গে তুই যদি জেনা করিস, দুনিয়ার কেউ জানবে না, বুঝবে না, তোর তো কোনো বিচারও হবে না। যা করার করে নে, সকালবেলা আল্লাহর কাছে তওবা করে নিস। ও বোন আমার, শয়তান আমার মধ্যে যখন কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এই গভীর রজনীতে
আমি যদি মেয়েটার সঙ্গে জেনায় লিপ্ত হই, হয়তো আমার মা জানবে না, বাবা জানবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব দেখবে না, কিন্তু একজন জানবেন, একজন দেখবেন। জোরে বলেন তিনি কে? জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমি যদি অন্ধকার কবরে চলে যাই, অন্ধকার কবরের মধ্যে জাহান্নামের আগুনে পোড়া লাগবে। এই জাহান্নামের আগুনের কথা স্মরণ করে, আগুনের ভয় করে আমি একটা বাতি জ্বালায় দিলাম, আর আমার মনকে বোঝানোর জন্য নিজের আঙ্গুলটা আগুনের মধ্যে দিলাম। আগুন যখন আঙ্গুল পোড়ায় দেয়, আমি সহ্য করতে পারলাম না, চিৎকার দিয়ে মনকে বোঝালাম, মরে দুনিয়ার সামান্য বাতির আগুন সহ্য করতে পারলি না, কিন্তু এখনই যদি তুই মারা যাস, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি? চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। এই ভয়টার নাম হলো অজাল। আবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কবরের মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহ তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে এই যে অজাল নামক ভয় যদি কারো অন্তরে থাকে, সে কি অন্যায় করতে পারে? কি বলেন, পারে? গভীর মনোযোগ মুসলমান। এজন্য আল্লাহ পাক বললেন, মুমিনদের 1 নাম্বার কোয়ালিটি হলো ঈমানদাররা তারা যখন আল্লাহকে স্মরণ করবে, ওয়াজাল নামক ভয়ে তাদের অন্তরটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠবে। এরপর আল্লাহ পাক 2 নাম্বার কোয়ালিটির কথা বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের 2 নাম্বার কোয়ালিটি হলো, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, আর যখন তারা কোরআন তেলাওয়াত করবে, তাদের ঈমানটা সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে কি আমাদের কোরআন শুনলে ঈমান বাড়ে, না গান শুনলে ঈমান বাড়ে? হ্যাঁ, কোরআন শুনলে যাদের ঈমান বাড়ে তারা ঈমানদার, আর যারা গান শুনে ঈমান বাড়ায় ওরা কি? ওরা ঈমানদার না। অনেক যুবক দেখবেন মসজিদে যখন খুতবা হয় তখন মসজিদের কোনায় বসে ঘুমায়, আবার যখন কনসার্ট হয়, একটু পিকনিক হয়, গরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই, গরু ঘর বানাইল। ওরে বাপরে বাপ, এমন লাফালাফি শুরু করে বনের বান্দরও ফেল মারে। কথা কোন ঠিক কি? মানে গান শুনলে, মিউজিক হলে ওদের ঈমান বেড়ে যায়, ঠিক কি না? গভীর মনোযোগ মুসলমান। এই দুনিয়ায় যত গান আছে, যত কবিতা আছে, আপনি 1 বার শোনেন, 2 বার শোনেন, 3 বারের বেশি আর কিন্তু ভালো লাগে না। কথা কোন ঠিক কি না? এর বাস্তব প্রমাণ আমাদের সামনে আছে না নাই? আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া, কি খুব চলছে না? এইটা চলে গেল, এরপরে আসলো পরে না চোখের পলক। যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারানো শুরু করলো, ওইটাও চলে গেল। এরপর আসলো ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও গেল। এই যে করোনার পরে 2 বছর আগে আবার আসলো কাঁচা বাদাম।
পায়ের তোরা হাতের চড়ি থাকে যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যান খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? গভীর মনোযোগ মুসলমান, এই দুনিয়ায় যত গান আছে, যত কবিতা আছে, একবার আসে আবার চলে যায়। কিন্তু বলেন তো, এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না? এমন কি মুসল্লি পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করেন, এমন মুসল্লি কি কেউ কোনোদিন বলেছে? বলেছে? কারণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার ভাইয়েরা, এই কোরআন শুনলে ঈমানদারদের ঈমানটাকে বাড়ায় দেন কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরাও চেষ্টা করে কোরআন মুছে ফেলতে পারে নাই, ঠিক কিনা? আবু জেহেল চক্রান্ত করেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তোমরা কোরআন শুনবা না, বরং যেখানে কোরআনের কথা হবে ওখানে তোমরা 144 ধারা জারি করবা। আমার ভাইয়েরা বলেন তো, আবু জেহেল কি কোরআন মুছে ফেলতে পেরেছিল? পারে নাই। বিগত দিনে বুবুজানো চেষ্টা করেছিল কোরআনের মাহফিল বন্ধ করতে, পেরেছে? একটা কোরআনের মাহফিল করতে গেলে কত নিয়ম, একবার থানায় যাও, একবার টিউন অফিসে যাও, ডিসি অফিসে যাও, শেষ পর্যন্ত কয় হুজুর পারমিশন পাওয়া গেল না, ঠিক কিনা? খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালাইছে? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা, ঠিক না? কোথায় কালামানি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা যারা করেছে আল্লাহ পাক দুনিয়াতে ওদেরকে সাইজ করছে। কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই কোরআনকে মুছে ফেলতে পারে নাই। কিয়ামত পর্যন্ত তাদের প্রেতাত্মারা চেষ্টা করেও কোরআনের একটা সেমিকোলন পর্যন্ত মুছে ফেলতে পারবে না, ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যায় ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা সাফায়ে আসমানি গ্রন্থ, সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক এবার মুমিনদের 3 নাম্বার কোয়ালিটির কথা বলছেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 3 নাম্বার কোয়ালিটি হলো ঈমানদাররা তারা সর্ব অবস্থায় এক আল্লাহর উপরে ভরসা করবে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ও ফটিকছড়ির মুসলমান মনোযোগ দিয়ে ওয়াজটা শোনেন। আল্লাহ বললেন ঈমানদার হবে যারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে তারা। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর উপরে কেউ যখন ভরসা করে আল্লাহ পাক তাকে সাহায্য করার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমাদের বিশ্বাস নাই, কি নাই? আমরা ভরসা করি নেতার উপরে, বিপদে পড়লে রোগ বালাই হলে ভরসা করি ডাক্তার কবিরাজের উপরে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে চাইতে আমাদের একবারও মন চাই না। আমার ভাইয়েরা, অল্পতে আমরা হতাশ হয়ে যাই। আপনি কয়দিন মার খেয়েছেন? সামান্য কিছু হলেই মনে করি আমরা শেষ। কিন্তু আপনি কয়দিন দাওয়াতি কাজ করেছেন? আপনি কয়দিন ইসলামের জন্য ময়দানে নেমেছেন? কিছু হলেই মনে করেন ইসলাম বুঝি শেষ। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যখন অন্যায় ভাবে নির্মম ভাবে তাকে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে দেয়া হলো, অনেক মুরব্বীরা মনে করছিল আর বুঝি মাহফিল, আর বুঝি আলেম ওলামা টিকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর বুঝি কোরআনের মাহফিল হবে না। কিন্তু বিশ্বাস করো মুসলমান, এক আল্লামা সাঈদীর পরিবর্তে লক্ষ সাঈদী আল্লাহ পাক জমিনে তৈরি করেছে। কথা কোন ঠিক কিনা? আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী, আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি মাত্র 5 বছর পরে আসছেন। কয় বছর? 5 বছর পরে আসার কারণে 15 লক্ষ 20 লক্ষ লোকে ময়দান ভরে যাচ্ছে, কোথাও তাকে জায়গা দেয়া যাচ্ছে না। আর যদি কোরআনের পাখি 13টি বছর পরে আল্লামা সাঈদী আসতেন, বাংলাদেশের কোন স্টেডিয়ামে জায়গা দেয়া যেত না, যেত না, যেত না। কথা কোন ঠিক কিনা? আসল খেলা খেলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক ঠিকই মুমিনদের একটা সঠিক সাহায্যের সময় আল্লাহ পাক এগিয়ে আসেন। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, দেখেন আল্লাহ পাকের সাহায্য কেমন। আমরা তল্পেই হতাশ হয়ে যাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর দিনের প্রচার করেছেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের প্রচার করেন যখন কওমের লোকেরা তাকে ধরে ধরে গিরাই গিরাই মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য হারালেন। আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বললেন, নূহ ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি নাও একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা, তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি শুরু করলেন যখন, কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ প্লাবন হবে যখন এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ বললেন, নূহ চিন্তা করো না, টেনশন করো না, আমার নাম আল্লাহ, আমার সাথে এটাই যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ও নূহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও নূহ ষড়যন্ত্রের ঘুরে ওরাই ওরা, রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা। সময় আসবে যখন
আমি আল্লাহ জবাব দেব তখন। আমার ভাইয়েরা, একে একে সবার পায়খানা করা হলো সে সোনার বাংলাদেশ। এক বুড়ি থাকলো বাকি, চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার 80, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে নুহের বিপক্ষে নৌকা একটা সিল মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো যখন, স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল তখন। আমার ভাইয়েরা, করলো 80 বছরের বুড়ি, আর যখন বের হলো তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি, নুহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতে যে ফিরি, তোমরা আর কেউ করো না কো দেরি, বোটানিক অ্যারোমা ফেয়ারে লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। আমার ভাইয়েরা, বাঙালি ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে? হুঁশ থাকে? চিনি সারা চা খায় না দেখা মেরে দেই, এরকম মুরব্বী আছে না নাই? এখনো যারা পাতলা মানুষ এক দরমের নৌকার মধ্যে গিয়ে হাজির, সব পায়খানা মাখা শেষ। এখন যারা এলাকার মোটা, ওরা হেলে দুলে সবার পরে গিয়ে দেখে সব বোনাস, এক সিটা ফোটাও পায়খানা আর পায়খানা আর। এখন মোটা মানুষ পাতলার কলার ধরে বলে, বেটা আমরা খায়ও বেশি হাগিও বেশি, তোর পায়খানা মাখলি মাখ, আমার পায়খানা গেল কই, তাড়াতাড়ি পায়খানা দে। মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। আল্লাহ বললেন, নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কি, এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যেই গন্ডগোল শুরু হয়েছে। আসলে নূহ, ওরা আমার সাথে বেয়াদবি করেছিল ডিজিটাল কায়দায়, আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। সেই আল্লাহ আজও আছে না নাই? আমাদের ভরসা নাই বাজান। দেখেন না, যেই আইন মন্ত্রী নৌকা মার্কা নিয়ে এত বড়াই করলো, সেই আইন মন্ত্রীকে নৌকার মধ্যে অ্যারেস্ট করা হলো, ঠিক কিনা? আইন মন্ত্রী ধরছে, কয় স্যার আমার একা ধরলেন, ওই যে দরবেশ তো ওখানেই বসা, ওরে ছাড়েন কেন? পুলিশ খুঁজতেছে দরবেশ কই, ওই যে স্যার ফানা পিল্লা করছে, ক্লিন সেভ করছে, সালমান এফ রহমান দরবেশ বাবা। কয় স্যার ওরে চিনলেন না, ওই যে দাড়ি সেভ করছে ওটাই হলো দরবেশ বাবা, ধরেন। বুবু গো ও বুবু, কেমন নৌকার মাঝি, তোমার নৌকার বৈঠা চলে না, ঠিক না? বুবু গো ও বুবু, কেমন তোমার নৌকা, তোমার নৌকার বৈঠা চলে না, ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি করবেন। যারাই বাড়াবাড়ি করেছে আল্লাহ পাক শামুকে পা কাটার মতো সামান্য ঘটনা দিয়ে তাদের পতন ঘটিয়েছে, কথা কোন ঠিক কিনা? ফেরাউন চিন্তা করেছিল না যে আমার নীল নদে ডুবে মরা লাগবে। নমরুদ বুঝতে পারে নাই সামান্য ন্যাংরা মশা কানের মধ্যে ঢুকে তাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া হবে। কেউ বুঝতে পেরেছিল না, আমাদের বুবু যারা বুঝতে পারে নাই, এত বড় বড় সব দমন করলাম আর কোটা আন্দোলন, এটা একটা সাধারণ ব্যাপার, এইটা দিয়ে কি আমার 41 সাল পর্যন্ত ঠেকানো যায়? আল্লাহ বললেন না, তোরে 24 সালে সাইজ করলাম, খেলাটা কার? জোরে বলেন কার? ভরসা করতে হবে আল্লাহর ওপরে। কার ওপরে? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর ওপরে যারাই ভরসা করেছে তাদেরকে সরাসরি আল্লাহ পাক সাহায্য করেছেন। এজন্য মুমিনদের 3 নাম্বার কোয়ালিটি হলো ইমানদার হবে যারা, আল্লাহর ওপরে 100% ভরসা করবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইমানদারদের 4র্থ নাম্বার কোয়ালিটির কথা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুমিনদের 4 নাম্বার কোয়ালিটি হলো ইমানদার হবে যারা নামাজ কায়েম করবে তারা। সুবহানাল্লাহ কবেন না বাজান? যতই আপনি ইসলামী আন্দোলন করেন, যা কিছু করেন না কেন, আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কাছে চাই পয়সার দাম দাম। অথচ আমাদের দেশে অনেক ধরনের ইমানদার আছে, কয় হুজুর নামাজ না পড়তে পারি, আমার ইমান কিন্তু ঠিক আছে, এরকম বলে কি বলেন?
এক শ্রেণীর ইমানদার আছি, ওদের নাম আমি দিয়েছি শুকুর আলী। কি আলী? শুধুমাত্র শুক্রবারের দিন যখন আসে তখন জুমার নামাজ পড়ে, জুম্মা শেষ, এক সপ্তাহের মনে ওর নামাজও কিন্তু শেষ। এরকম শুকুর আলী মার্কা ইমানদার আছে না নাই? আরেক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। এই নামে থাকলে কি আবার মাইন্ড করেন না। রমজান আলী বলার কারণ হলো রমজান মাস যখন আসে তখন নামাজ ধরে, রমজান শেষ, এক বছরের মনে ওর নামাজও। আরেক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। কি আলী? শুধুমাত্র 2 ঈদে যাবে না, বউ জোর করে ঠেলে। কি গো, সারা বছর মসজিদে যাও না, এখন ঈদের মাঠেও না গেলে লোকজন কি বলবে? দেখবেন সবার পরে ঈদগাহে যায়, সবার আগে ঈদগাহ থেকে চলে আসে। এরকম ইয়াদ আলী মার্কা ইমানদার আমাদের সমাজে আছে না নাই? আরেক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি মতলব আলী। কি আলী? আরো জোরে বলেন। মতলব আলী যখন নির্বাচন কাছে আসে তখন পাঞ্জাবি টুপি লাগা হুজুরদের, হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আগে শালা তারপরে দুলাভাই। আছে না নাই? এক মতলব আলী তো জানাজার নামাজ পড়তে গিয়া দেখে যে মাঠের মধ্যে পানিতে ভরা। এই ছেলেরা, তোমরা এখানে জানাজার নামাজের ব্যবস্থা করেছো, মানুষ রুকু সেজদা দিবে কেমনে? নির্বাচনের আগে জানাজা হয়েছে, না যেহেতু উপায় নেই। কথা কোন ঠিক কিনা? হুজুর দেখলে কয় হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হুজুর চিন্তা করে সর্বনাশ, সারা জীবন হুজুরদের বিরোধিতা করেছে, এখন এত সালাম দেয় কে? কয় ভাইজান এত সালাম দেন কেন? মতলব আলী কয় হুজুর সামনে নির্বাচন, একটু জাতির খেদমত করব, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন, আপনার কোনো টেনশন নাই। হুজুর মনে মনে চিন্তা করে সর্বনাশ, তোর সঙ্গে তো থাকবো, তুমি কত নাম্বারের ইমানদার দেখার দরকার আছে না নাই? কয় বাবা তোমার সাথে তো থাকবো, তা তুমি বলো তো ওজুর ফরজ কয়টা? মতলব আলী 1 থেকে 2 3 সব গুনতে গুনতে কয় হুজুর ওজুর ফরজ মাত্র 21টা। কয় নাউজুবিল্লাহ। কয় বাবা তুমি গোসলের ফরজ জানো তো? কয় জানবো না কেন হুজুর, গোসলের ফরজ 3টা। কয় বাবা কি কি বলো তো? কয় হুজুর 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। হুজুর কয় বাবা তুমি গোসলের নিয়ত জানো তো? কয় জানবো না কেন, নাওয়াইতুন গসলা, সাবান দিয়া কসলা। কয় বাবা এগুলো মাসলা মাসাইল থাক, সারাদিনে তুমি কয় ওয়াক্ত নামাজ এটা জানো তো? কয় জানবো না কেন হুজুর, সারাদিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর মনে মনে চিন্তা করে সর্বনাশ, তোর মতো মতলব আলীর সঙ্গে থাকলে না জানি আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। হুজুর হাঁটা দিয়েছে, পেছন থেকে মতলব আলীর বউ বলে কি গো হুজুর চলে গেল কেন? হুজুর চলে গেল, নির্বাচন করা কঠিন হবে। কয় নামাজের ওয়াক্ত বুঝি একটু কম বলা হয়েছে। কয় কত বলেছো? কয় 16 ওয়াক্ত বলেছি। বউ কয় সর্বনাশ, তুমি কি 5 ওয়াক্ত বলতে পারলা না? মতলব আলী কয় বউ 16 ওয়াক্ত বলেই হুজুর যে খেপা খেপছে, 5 ওয়াক্ত বললে তো আমার গালের মধ্যে একটা লাগায় দিত। আমার বাজান রে, যদিও এটা এক্সাম্পল, কিন্তু এরকম সমাজের মধ্যে এরকম ইমানদার আছে না নাই? কোনো লাভ নাই বাজান, নামাজ পড়তে হবে। বিশ্বাস করো যুবক, তুমি মনে করছো আমার দাড়ি একটু পাকুক, আমার বয়সটা একটু বাড়ুক, আমি বিয়ে করি সংসার হোক, এরপরে আমি নামাজ ধরবো। আমার ভাইয়েরা বলেন তো, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? পিতার আগে পুত্র কখনো আসবে না, দাদার আগে নাতি কখনো আসবে না, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতার আগে পুত্র চলে যেতে পারে, দাদার আগে নাতি চলে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়, তারে ধরতে
পারলে মনো বেড়ি ধরতে, পারলে মনো বেড়ি দিতাম পাখির পায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, তখন দুনিয়া ছেড়ে তোমাকে চলে যাওয়া লাগবে। আমার যুবক ভাইয়েরা বলেন তো কথা ঠিক কিনা? এই জন্য যুবকদের কাছে করজোর মিনতি, নামাজ ছেড়ে দিন না বাবা। আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন, ও যুবক, ওই জোহরের নামাজে আপনার জানাজা হতে পারে কি পারে না? রাতের বেলা ঘুমিয়েছেন, সকালবেলা চোখ খুললে সকাল না হলে কিন্তু পরকাল, ঠিক কিনা? বাজার নামাজ কি ছাড়া যাবে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা, ঠিক কিনা? মুমিনদের 4 নাম্বার কোয়ালিটি হলো ইমানদার হবে যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে তারা। জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ মুসলমান। এরপর আল্লাহ পাক 5 নাম্বার কোয়ালিটির কথা বলছেন। আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের 5 নাম্বার কোয়ালিটি হলো ইমানদাররা শুধু নিজে খাবে না, বরং আল্লাহ পাক যে রিজিকটাকে দান করেছেন ওই রিজিক থেকে তারা গরিব দুঃখীর মাঝে ব্যয় করবে, মসজিদ মাদ্রাসার জন্য, দ্বীনি কাজের জন্য ব্যয় করবে। আমার ভাইয়েরা বলেন তো কথাটা কার? আপনার মধ্যে যদি কৃপণতা আসে তাহলে বুঝবেন আপনি ইমানদার হতে পারেন নাই। কারণ ইমানদারদের কোয়ালিটি হলো তারা শুধু নিজে খাবে না, তারা অসহায় গরিব দুঃখীদের মাঝে খাবারটাকে বিলিয়ে দিবে। সুবহানাল্লাহ কবেন না? গভীর মনোযোগ মুসলমান। আল্লাহর রাস্তায় ব্যয় করলে সম্পদ কখনো কমে না, বরং আল্লাহ পাক সম্পদটারে 10 গুণ বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একবার এক ফকির আল্লাহর নবীজির সামনে চলে গেলেন। দেখেন দান কাকে বলে, অসহায়কে দান করলে আল্লাহ পাক কেমন খুশি হয়। আল্লাহর নবীজির সামনে একটা ফকির চলে গেলেন, ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি একজন ফকির, আজ সকাল থেকে কোনো খাবার আমার পেটে যায় নাই, হুজুর আপনি মেহেরবানি করে আমারে ভিক্ষা দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর তার চাদরটা মেলে ধরলেন। আল্লাহর নবীজির পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। আল্লাহর নবীজি বললেন ফকির, তুমি সকাল থেকে কিছু খাও নাই, আর আমি দয়াল নবী আজ 2 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন ফকির, যেহেতু তুমি আমার কাছে ভিক্ষা চেয়েছো, তবু আমি তোমাকে মাহরুম করব না। তুমি আমার জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও,
আমার কথা বলো, আমার জামাই তোমাকে অনেকগুলা ভিক্ষা দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ কেমন করে সম্পদটাকে বাড়ায় দেয়। ফকির চলে গিয়েছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকতে যাবে, দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি নিয়ে বসে আছে। ওই বাতির মধ্যে সেই পলতে থাকে, এদিকে পলতে বলে না সলতে বলে, পলতে সলতে, এইটা যখন বের করে ওই পলতার মধ্যে কিছু তেল লেগে থাকে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পলতার তেল এমন চিপে চিপে জন্মের সিপা চিপে চিপে রাখতেছে, এমন সিপা চিপতেছে। ফকির দেখে চিন্তা করে সর্বনাশ, যেই মানুষটা সামান্য পলতার তেল যেমন সলতার তেল এমন করে চিপা চিপে, আর যাই হোক এই মানুষটা কোনোদিন আমারে ভিক্ষা দেবে না। জন্মের সিপা চিপতেছে। ফকিরও তো একটা পেস্টিজ আছে, এর কাছে ভিক্ষা চায় লাভ নাই, দৌড় দিয়ে আল্লাহর নবীজির কাছে চলে গিয়েছে। আল্লাহর নবীজি বললেন, তুমি কি গিয়েছিলা? কয় হুজুর গেছিলাম, লজ্জায় চলে আসছি। আপনার জামাই সলতের তেল এমন করে চিপে চিপে রাখতেছে, আমি ভয়ে ভিক্ষা চাই না। আল্লাহর নবীজি বললেন, ফকির আমার জামাইয়ের কাছে আবার তুমি চলে যাও, ভিক্ষা চাও। আমার কথা বলো, আমার জামাই অনেকগুলো ভিক্ষা তোমারে দিয়া দিবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আবার ফকির ব্যাক করে চলে গিয়েছে। এবার গিয়া দেখে সর্বনাশ, উঠোনের মধ্যে তুলা মেলে দেয়া আছে। কি মেলে দেয়া আছে? তুলা। তুলা, এই যে বালিশের মধ্যে যে তুলা থাকে, এই তুলা যখন অনেকগুলা মেলে দেয়া থাকে, কিছু তুলা বাতাসে উড়ে যায় কি যায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উড়ে যাওয়া তুলাগুলি লাফায়া লাফায়া ধরে, ডান দিকে যায় ডান দিকে লাফ দেয়, বাম দিকে যায়। ক্রিকেটাররা যেমন বল উড়ে ক্যাচ ধরে সেরকম ভাবে ক্যাচ ধরে, আবার রাখে। এদিকে যায় এদিকে দৌড় দেয়, ওদিকে যায় ওদিকে দৌড় দেয়। ফকির চিন্তা করে সর্বনাশ, সামান্য কয়েকটা তুলা এরকম উড়ে উড়ে যায়। ওসমান যেভাবে লাফায়া লাফায়া ধরে, আর যাই হোক এই মানুষটা কোনোদিন আমারে ভিক্ষা দিবে না। আবার চলে গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ। এবার গিয়া দেখে আরো সর্বনাশ, তুলা সামান্য কয়েকটা তুলা এমন ভাবে লাফায় লাফায় ধরতেছে হুজুর, আর এই মানুষ আমারে ভিক্ষা দিবে? হুজুর আমি ভিক্ষা চাই নাই। আল্লাহর নবীজি বললেন, ফকির তুমি ভুল করেছো, তুমি আবার চলে যাও, আমার জামাইকে গিয়া বলো, আমার জামাই তোমাকে অনেকগুলো ভিক্ষা দিবে। সুবহানাল্লাহ কবেন না? এবার ফকির আবার দৌড় দিয়া চলে গিয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। এবার ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোথাও দেখা যায় না। একটু যাওয়ার পরে দেখে সর্বনাশ, একটা কোনায় বসে পিঁপড়ার মুখ থেকে খাবারগুলি পিঁপড়া নিয়ে নিয়ে যাচ্ছে। পিঁপড়া খাবারগুলি মুখে করে নিয়ে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোনায় বসে খপ করে পিঁপড়ারে ধরতেছে, আর পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে রাখতেছে। পিঁপড়া মুখে করে সামান্য খাবার নিয়ে যায় না? এখন এই পিঁপড়ারে খপ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধরে, আর পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে রাখে, আবার পিঁপড়ারে ছেড়ে দেয়। ফকির মনে মনে চিন্তা করে সর্বনাশ, আমি তো মনে করছিলাম সাধারণ কৃপণ, এ তো দেখি মারাত্মক কৃপণ। পিঁপড়া সামান্য খাবার নিয়ে যাচ্ছে, আর পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নেয়। এই মানুষটা আমার ভিক্ষা দিবে, এটা আমি জীবনে বিশ্বাস করব না। ফকির দৌড় দিয়া নবীর কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, মা পোসাই দোয়াও চাই, আপনারও ভিক্ষা দেওয়ার দরকার নাই, আপনার জামাইয়েরও ভিক্ষা দেওয়ার দরকার নেই। আমি ফকির হলে তো আমার একটা প্রেস্টিজ আছে, কথা কোন ঠিকই। আল্লাহর নবীজি তবু রাগ করলেন না, কারণ ফকিরদের সাথে রাগ করা যাবে না। আল্লাহর নবীজি বলে, তুমি কি ভিক্ষা চেয়েছো? কয় হুজুর আমি তো চাই নাই, লজ্জায় চলে আসছি। কয় আমার জামাই কি করে দেখার দরকার নেই, তুমি ভিক্ষা যেই দেখো আমার জামাই তোমারে অনেকগুলো ভিক্ষা দিবে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজি রাগ করেন না, কিন্তু অনেক যুবক আছে ফকির দেখলেই মেজাজ খারাপ করে।
ঠিক কিনা? এটা করা যাবে না। ফকিরের সঙ্গে ভালো আচরণ করতে হবে, কারণ আপনিও যা আগামী দিন ফকির হবেন না এই গ্যারান্টি কি আরো আছে? কি বলেন আছে? অনেক লোক আছে কয় হুজুর ফকিরের সাইজ করছে। আমাকে একজন কয় হুজুর ফকিরের সাইজ করছে। কেমনে? কয় হুজুর আমার 5 তলা বাড়ি, সকালে এসে একেবারে সমানে দরজার সামনে কলিং বেলে টিপ মারতেছে, উপর থেকে তো নিচে দেখা যায় না, আমি কে কে কোনো আওয়াজ নাই। এখনকার ফকিররা কিন্তু চালাক, কোনো আওয়াজ করে না, কারণ জানে আওয়াজ করলে ভিক্ষা দিবে না, দরজাও খুলবে না। ও সমানে কলিং বেল মারতেছে, আমি নিচে গিয়ে দরজা খুলে দেখি ফকির। মেজাজ ভালো হবে না খারাপ হবে? আমি বললাম ভাই উপরে আসো। 5 তলায় নিয়ে গিয়ে বললাম ফকির ভাই ভিক্ষা নাই, মাপ চাই, দোয়াও চাই। ফকির বলতেছে ভাইজান এই কথা তো নিচতলাতেই বললে হতো, আপনি আমারে 5 তলাতে উঠায় বললেন কেন? কয় বেটা তুই যেমন আমারে নামায় উঠাইলি, তোরে আমি আবার উঠায় আবার নামাইলাম, এখন যা ভিক্ষা নাই। এটা করা যাবে? কখনো যাবে না। ইমানদারদের বৈশিষ্ট্য হলো 5 নাম্বার, তারা গরিব দুঃখী ফেলে তারা দান করবে। এই কথাটা কার? গভীর মনোযোগ মুসলমান। আল্লাহর নবী এবার ফকিরকে বললেন ফকির তুমি মাতব্বরি বেশি করো না, আমার জামাই কি করে না করে দেখার দরকার নাই, তুমি একবারে গিয়া ভিক্ষা চাও, আমার কথা বলো, আমার জামাই ওসমান তোমারে অনেকগুলা ভিক্ষা দিয়া দেবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। এবার ফকির একদর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া জোরে করে বাইরে থেকে ডাক দিয়েছে ওসমান। এত জোরে ডাক দিয়েছে ওসমান বলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদমে গেটের সামনে চলে আসছে। ফকির বলতেছে ওসমান তোমার শ্বশুর বিশ্ব নবীজি আমারে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি একজন ফকির, আমারে কিছু তুমি ভিক্ষা দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে বলে ফকির আমার কি সৌভাগ্য, আমার শ্বশুর আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে তোমাকে পাঠায় দিয়েছে। ও ফকির আমি তোমার নিজের থেকে ভিক্ষা দেব না, তুমি আমার কাছে যা চাইবা আমি ওসমান তোমারে সেটাই ভিক্ষা দিয়া দেব। মানুষের একটা নেচার হলো বসতে দিলে শুতে চাই, শুতে দিলে ঘুমাতে চাই। ফকির চারিদিকে তাকায় দেখে এত সুন্দর সুবর্ণ সুযোগ, দেখে বিশাল বড় একটা উটের কাফেলা, অনেকগুলো উট দাঁড়ানো। ফকির বলতেছে ওসমান আমার যদি একটা উট ভিক্ষা দিতে আমার খুব ভালো লাগতো। কি ভিক্ষা দিতা? এখন আমার বাজান যদি কাউকে বলে আজকের প্রধান অতিথি যে বাবা তোমার কথাই ভালো লাগছে, তুমি যেটা চাবা আমার কাছে বললাম তোমার সেটাই ভিক্ষা দিবে। ফকির যদি বলে ভাইজান আপনার মোটর সাইকেলটা ভিক্ষা দেন, ওর মার কি মাটিতে পড়বে না সব ফকিরের পিঠের উপরে পড়বে। দিলাম না হয় 500 টাকা, তুই মোটর সাইকেল ভিক্ষা চাইলি বা একটা প্রাইভেট কার তুই ভিক্ষা চাইলি, তোর তো সাহস কম না, এটাই তো বলবে। কথা কোন ঠিক কিনা? তখনকার উট মানে এখনকার প্রাইভেট কার, কথা কোন ঠিক কিনা? ফকির বলতেছে ওসমান তোমার উট যদি আমার একটু ভিক্ষা দিতা আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ কবেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন ফকির আমার শ্বশুর আখির জামানার পয়গম্বর তোমারে আমার কাছে পাঠাইছে, আমি তোমারে উট নিজের থেকে দিব না, এতগুলা উটের মধ্যে যেটা তোমার পছন্দ হয় সেই উটটাই তুমি নিয়ে যাও। ফকির করছে কি সামনে যে উট সুন্দর উট ওইটা রশি ধরে টান দিয়েছে, ওর সাথে আরো 2-3টা উটও চলে গিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? ফকির মনে মনে ভয় পেল, ব্যাপার কি, টানলাম একটা আসলো 3টে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলছেন ফকির ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমার শ্বশুর তোমারে আমার কাছে ভিক্ষা নিতে পাঠাইছে, তুমি একটা উট টান দিয়েছো, ওই উটের সাথে যতগুলো উট চলে গিয়েছে সবগুলাই তোমারে আমি ভিক্ষা দিয়া দিলাম। ফকিরের চোখে পানি চলে আসছে। ফকির বলতেছে ওসমান তুমি এত বড় দানবীর,
তোমার বাড়িতে আমি এর আগেও 3 বার আসছিলাম। কয়বার? প্রথমবার এসে দেখি তুমি বাতির পোলতার তেল সিপে 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 রাখতেছিলে। তোমার তো সম্পদের অভাব নাই, তুমি বাতির তেল কেন সিপতেছিলে? দ্বিতীয়বার এসে দেখলাম তুমি উঠোনে তুলো মেলে দেয়া আছে, সামান্য কয়েকটা তুলা উড়ে উড়ে বাতাসে যায়, তুমি লাফায় লাফায় তুলাগুলি ধরো। ও ওসমান, তোমার তো টাকা পয়সার অভাব নাই, সামান্য তুলাগুলি কেন লাফায় লাফায় ধরতেছিলা? আমি ফকির জানতে চাই। আর তৃতীয়বার আসলাম, দেখলাম তুমি পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে কেড়ে নিচ্ছ। তোমার তো রিজিকের কোনো অভাব নাই, তুমি পিঁপড়ার মুখ থেকে খাবার কেন কেড়ে নিচ্ছ ওসমান? আমি ফকির একটু জানতে চাই। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা কাজ করেছিলেন? গভীর মনোযোগ মুসলমান। ফকির চিন্তা করলেন, ওসমান তুমি কিসের জন্য বাতির পোলতার তেল তুমি চিপে চিপে রাখতেছিলে? আমি একটু জানতে চাই। আপনারা কি জানতে চান? কষ্ট হচ্ছে না তো? সঙ্গে সঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফকির তুমি প্রথমবার এসে দেখেছো আমি বাতিল পোলতার তেল চিপে চিপে বাতির মধ্যে রাখতেছিলাম। এর কারণটা হলো এই বাতির তেলটা কিন্তু আমার টাকার কেনা নয়, এটা হলো জনগণের টাকার তেল কেনা। আমাকে একটা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব দেয়া হয়েছে, জনগণের টাকার তেল দিয়া বাতি জ্বালায়া আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। আমি চিন্তা করলাম এই তেলটা যদি অপচয় হয়, জনগণের টাকার হিসাব আল্লাহর কাঠগড়ায় দেওয়া লাগতে পারে। জনগণের টাকার তেল, জনগণের টাকা দিয়ে তেল কিনে বাতি জ্বালায়া আমি রাষ্ট্রীয় কাজ করি। এই জনগণের টাকার তেল যেন অপচয় না হয়, এজন্য আমি ওসমান সিপে সিপে বাতির মধ্যে তেলগুলো রাখতেছিলাম। কারণ তেলটা আমার টাকার কিনা নয়, এটা হলো জনগণের টাকার কেনা। সুবহানাল্লাহ কবেন না? বাজান, এরকম যদি প্রত্যেকটা নেতা হতো, জনগণের সম্পত্তি নিজের মনে না করত, আমাদের বাংলাদেশটা অনেক উন্নত হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? বিগত দিনে দেখেছেন আমাদের বাবুজান মুখ ফসকে বলেই ফেলেছিল যে আমার যে পিয়ন সে হলো 450 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না। ও যে 450 কোটি টাকার মালিক হলো, ওইটা করে বাপের টাকা না জনগণের টাকা? গভীর মনোযোগ মুসলমান। সাহাবারা জনগণের টাকাকে কেমন আমানত মনে করতেন দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। আমার ভাইরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতের বেলা একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন, আর একবার হযরত আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন, আলী যেই কথা তুমি আমাকে বলতে চাও, এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা? হযরত আলী বললেন, আবু বকর এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। হযরত আলী মন খারাপ করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমার দিকে বাতি নিভায়া দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী তোমাকে অপমান করার জন্য বাতি কিন্তু নিভায়া দিই নাই। ওগো আলী, তোমাকে ছোট করার জন্য বাতি নিভায়া দিই নাই। ও আলী, এই বাতির মধ্যে যেই তেলটা কেনা আছে, ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা, জনগণের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া বাতি জ্বালা আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। ওগো আলী,
এই জনগণের টাকার তেল দিয়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি আবু বকরকে চোরের কাতারে দাঁড়াতে হবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। সাহাবারা জনগণের টাকাকে এত আমানত মনে করেছেন, একটা সম্পদও তারা অনিয়ম করে খরচ করে নাই। কথা কোন ঠিক কিনা? আহা, আজকে আমাদের দেশে নেতা হলে রডের জায়গায় বাঁশ দেওয়ার চেষ্টা করে। পুকুরের মধ্যে চাউলের খনি পাওয়া যায়, তেলের মধ্যে চকির মধ্যে তেলের খনি পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? বাজান, ডক্টর মিজানুর আজহারী সাহেব একটা কথা বললেন, এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য ওত পেতে আছে, অনেকের চুলকানি শুরু হলো। কথা কোন ঠিক কিনা? এদেশের সব নেতাগুলি জানে বাংলাদেশের সংসদে যদি কোরআনের আইন একবার পাশ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও। জোরে কোন আইনটা কার? বিশ্বাস করেন মুসলমান, একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে কোরআন দিয়ে যদি তার বিচার করে হাত কাটা হতো, আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার দেখানো হতো, বিশ্বাস করেন মুসলমান, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পেত না। আমরা সবাই জানি কোরআনের আইন পাশ হলে চুরি ডাকাতি থাকবে না, কিন্তু সবাই কোরআনের আইন চায় না। কথা কোন ঠিক কিনা? কারণ আইন পাশ হলে তখন তার বেগম পাড়ায় বাড়ি করা যাবে না, জনগণের গম চুরি করা যাবে না, তখন নেতাদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, সব ভালো জানার পরও সবাই কি তা চায়? ভালো করে বুঝবেন, ভালো জিনিস সবাই কিন্তু সব সময় চায় না। দেখেন, এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না, মুরব্বীরা চিন্তা করছে অন্ধ মানুষ হলো, তার একটা মন আছে। কথা কোন ঠিক কিনা? খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, মেয়েটারও বিয়ে হয় না, কেউ বিয়ে করতে চায় না। এখন মুরব্বীরা চিন্তা করলো, অন্ধের কাছে কালাও যা ধলাও, ওই কালো মেয়েটার সঙ্গে অন্ধর বিয়ে দেওয়া হলো। 3 বছর সংসার করেছে। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে একদিন হিয়াকো বাজারে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির আগামী শুক্রবার ফেনী সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির, এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয়? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবিরে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই, আগামী শুক্রবার ফেনী সদর হাসপাতালে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে, আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার বন্ধুগণ বলেন তো, এই কথা যখন তার কালো বউরে বলেছে, ওর কালো বউ খুশি না বেজার? খুশি। বউ বেজার, বউ চিন্তা করে সর্বনাশ, আমার স্বামীর চোখ ভালো হবে, এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ির সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। বউ দোয়া করতে, আল্লাহ গো, আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মানিং কাটিং বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আইন চায় না, কারণ জানে আইন পাশ হলে ওদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনারা দেখেছেন আমাদের পুলিশ ভাইদের পোশাক চেঞ্জ করা হয়েছে, বিজিবি ভাইদের পোশাক চেঞ্জ করা হয়েছে। বাজান, কেয়ামত পর্যন্ত যদি পোশাক চেঞ্জ করে লাভ হবে না যদি অন্তরটা পরিবর্তন না হয়। ওরে বাবলা পাতার কষ লেগেছে, ওরে বাবলা পাতার কষ লেগেছে,
যাই যে ধুলে সাবানে সাবানে, মনের ময়লা যাইব কেমনে, তোমার মনের ময়লা যাইব কেমনে, ঠিক কিনা? এই মনের ময়লা দূর করার জন্য আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে, কথা কোন ঠিক কিনা? পুলিশ ভাইয়ের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কবরের ভয় থাকে, ওই পুলিশ ভাই কোনোদিন দুর্নীতি করতে পারে না, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফকির, এই যে বাতির মধ্যে যে তেলটা ছিল, এইটা হলো জনগণের টাকার তেল কিনা, এজন্য আমি ওসমান অপচয় যেন না হয় চিপে চিপে বাতির মধ্যে তেলগুলো রাখতেছিলাম। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফকির, তুমি দ্বিতীয়বার এসে দেখেছো আমি তুলাগুলি লাফায় লাফায় ধরতেছিলাম, কারণটা কি? ও বন্ধু, ও ফকির, শোনো, এই যে আমার উঠোনের মধ্যে তুলাগুলি মেলে দেয়া আছে, এই তুলা আমার নিজের তুলা নয়, আমার একজন গরিব প্রতিবেশী আমার উঠোনের মধ্যে তুলাগুলি মেলে দিয়েছে। তার বাড়িতে জায়গা নাই, তার বড় উঠান নাই, আমার উঠোনের মধ্যে ওর তুলাগুলি মেলে দিয়েছে। আমি চিন্তা করলাম, আমার উঠোনের মধ্যে আমার এক প্রতিবেশী ভাই তুলাগুলি মেলে দিয়েছে, তুলাগুলি যদি উড়ে উড়ে যায় আমার প্রতিবেশীর হকটা নষ্ট হতে পারে, আমার গরিব প্রতিবেশী মনটা খারাপ করতে পারে। এজন্য আমি ওসমান নিজেই তুলাগুলি পাহারাদার হয়েছি, পাহারা দিচ্ছিলাম। আমি নিজেই পাহারাদার হয়ে এই তুলাগুলি পাহারা দিচ্ছিলাম, কারণ প্রতিবেশীর হক যেন নষ্ট না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমাদের উঠোনে যদি অন্যের বাড়ির লোকজন এসে ধান গম মেলে দেয়, যার বাড়িতে মেলে দেয় এই বাড়ির লোকজন ওই দিন আর হাঁস মুরগিলে খাবার দেয় না, এমনি ছেড়ে দেয়, কয় যা যায় কর উপর দিয়ে যায়, ঠিক কিনা? অনেক মুরব্বী আছে সকালে উঠে অন্যের জমির আল ঠেলাঠেলি করে, ঠিক কিনা? অনেক হাজী সাহেব আছে 3 বার 4 বার হজ করেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় এখন পর্যন্ত বোনের সম্পত্তি বুঝায়া দেয় নাই, ফুপুর সম্পত্তি মেরে খেয়েছে। এরকম হাজী সাহেব আছে না নাই? বাজান, কিয়ামত পর্যন্ত হজ করে কোনো লাভ হবে যদি প্রতিবেশীর হক আপনি নষ্ট করেন। যদি অন্যের হক নষ্ট করেন, সে মাফ না করা পর্যন্ত আল্লাহ আপনারে মাফ করবে না, কথা কোন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এজন্য আমি দৌড়ায় দৌড়ায় তুলাগুলি ধরতেছিলাম। এরপরে ফকির, তুমি তৃতীয়বার এসে দেখেছ আমি পিঁপড়ার মুখ থেকে খাবারগুলি কেড়ে নিচ্ছিলাম। কারণটা হলো, আমার বাড়িতে যতগুলি পিঁপড়া আছে এই প্রত্যেকটা পিঁপড়ার আলাদা আলাদা খাবারের ব্যবস্থা আমি করেছি। প্রত্যেকটা পিঁপড়ার গর্তে আলাদা আলাদা করে খাবার দেয়া আছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম কিছু পিঁপড়া নিজের জায়গার খাবার না নিয়ে অন্য পিঁপড়ার জায়গা থেকে খাবার কেড়ে নিয়ে আসতেছে। এই জন্য আমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে তার যেখানে খাবার দেয়া আছে ওই জায়গায় খাবারটা রাখতেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর যখন ফকির পেয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে ফকির বলতেছে, ওসমান, জীবনে অনেক বড় দানবীর দেখছি, তোমার মতো এত বড় দানবীর তো দেখি নাই। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফকির, তুমি মনে করো না এমনে এমনে তোমারে আমি ভিক্ষা দিয়েছি, কারণ তোমাকে আমার কাছে পাঠিয়েছে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি তোমারে আমার কাছে পাঠায়া দিয়েছে, আমি তোমারে যা ভিক্ষা দিব তার 10 গুণ আল্লাহ পাক নিশ্চয়ই বাড়ায়া দিবে। এই বিশ্বাস নিয়ে আমি তোমারে দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? মান জাআ বিল হাসানাতি ফালাহু
আশরু আমসালিহা, আপনি যেটা দান করবেন তার 10 গুণ বাড়ায় দেন কে? জোরে বলেন কে? মনে থাকবে তো বাজান? এজন্য মুমিনদের 5 নাম্বার কোয়ালিটি হলো ইমানদার হবে যারা আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদের মাঝে ব্যয় করবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ।